আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পর একটি বড় ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি আপনাদেরকে ঘরে কিভাবে আমি অন্তন বানাই তারই একটি রেসিপি দেখাবো। প্রথমে আমি একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবং তেলটি গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রেখে কাঁচামরিচ এবং পেঁয়াজগুলোকে আমি একটু বাদামি করে ভেজে নেব। তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ একসাথে মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিলাম দুটো তেজপাতা, দু তিনটা এলাচ আর এক চা চামচ জিরার গুঁড়া। এক চা চামচ মুরগির মাংসের মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি রসুন এবং আদার পেস্ট, সামান্য পরিমাণে দিয়েছি আমি। এটি দিলে খেতে অনেক বেশি মজা লাগে। আবারও একটু পানি দিয়ে দিচ্ছি। মশলা যত বেশি কষাবেন খেতে কিন্তু ততটাই মজা লাগবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিকেনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে একটুখানি সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তারপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলু, তারপর একসাথে মিক্স করে নিচ্ছি। আলুর সাথে যাতে মশলাটা ভালোভাবে মিশে যায়, সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এদিকে আমি আটার ডোটা রেডি করে ফেলতে চলে এসেছি। নিয়ে নিয়েছি 2 কাপ আটা, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ চিনি দিলে স্বাদটা অনেক বেশি মজা হয় এবং অনেক বেশি ক্রিস্পি হয়। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ তেল, একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আসলে আমি কিভাবে মেশাচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি নরমাল তাপমাত্রার পানি, একসাথে মিশিয়ে নিব এবং একটি সফট ডো বানিয়ে ফেলব। পিঁড়ি নিয়ে আমি ছোট ছোট করে রুটি বেলে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সেই পুরটি। কিভাবে অন্তনের শেপ দিয়ে নিচ্ছি আপনারা দেখেই বুঝে নিন, কারণ এটি মুখে বলার আসলে কিছুই নেই। আমি সবগুলো বানিয়ে রেখেছি, কিছু আমি ফ্রোজেন করেছি একটা প্লেটে রেখে, আর কিছু আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। ফ্রোজেনগুলো ভাজার সময় অবশ্যই অল্প আঁচে ভাজতে হবে। সবগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। আল্লাহ হাফেজ।